আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান? বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নাম্বার 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান। হাই কোয়ালিটি নোটস ও 100% কমন সাজেশন। এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে। ফোন নম্বর 8101787705 ও 7585043273। ফলো করুন ইউটিউব চ্যানেল প্রান্তিক গাইড। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ সেকেন্ড সেমিস্টার বাংলা অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ ডিএস সিসি 2 পেপারের সাজেশন। এই পেপারে রয়েছে ভাষাতত্ত্ব অর্থাৎ লিঙ্গুইস্টিক পেপার। এই লিঙ্গুইস্টিক পেপারের সাজেশনটা আমি দিয়ে দিচ্ছি, 15 নম্বর এবং 5 নম্বরের সাজেশনগুলো আমি দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই সংগ্রহ করবে। এবং এই পেপারের 1 নম্বরের যে কোশ্চেন আনসারগুলো আমি দিয়ে দেবো, চ্যানেলের সঙ্গে থাকবে। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে শেয়ার করবে। আর যারা অনলাইন ক্লাস করতে চাও, অনলাইন ক্লাস করতে ইচ্ছুক, স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবে, অবশ্যই অনলাইন ক্লাস পেয়ে যাবে। প্রান্তিক গাইডের সাজেশন নোটস বেস্ট কোয়ালিটি নাম্বার 1, অবশ্যই যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। আর যারা এই পেপারের এবং এসএসসি পেপারের নোটস কিনে নিতে চাও, যোগাযোগ করবে, সমস্ত কিছু পেয়ে যাবে। স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবে। অনলাইন ক্লাস এবং নোটস যদি কিনে নিতে চাও, যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। আজকে তাহলে আমি দিয়ে দিচ্ছি ডিএস সিসি 2 অর্থাৎ সেকেন্ড সেমিস্টার বাংলা অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চের সাজেশন 15 নাম্বার এবং 5 নাম্বার। পরবর্তী ভিডিওতে আমি দেবো 1 নাম্বারের কোশ্চেন আনসার গুলো এবং এসএসসি পেপারের সাজেশন। চ্যানেলের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। দেখে নাও, প্রথম প্রশ্ন রয়েছে, বাংলা ভাষার শব্দ ভান্ডারকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় ও কি কি রেখাচিত্রের সাহায্যে আলোচনা করো। অবশ্যই ডায়াগ্রামটা দেবে, ডায়াগ্রামটা খুব গুরুত্বপূর্ণ। শব্দ ভান্ডারের ডায়াগ্রামটা অবশ্যই দেবে এবং এটা স্টার মেরে নাও। যদিও আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দেবো, লাস্ট মিনিট ফাইনাল সাজেশন অবশ্যই পাবে, চিন্তার কিছু নেই। প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন জেনুইন অ্যান্ড পারফেক্ট, হুবহু কমন পেয়ে যাবে। তাই চ্যানেলের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। এখন যেগুলো দিচ্ছি এগুলো পড়াশোনা করো এবং স্টারও মেরে দিচ্ছি। আবার এর উপরে আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশন নিয়ে আসবো, অপেক্ষা করো, সমস্ত কিছু দিয়ে দেবো। পরবর্তী প্রশ্ন দেখে নাও, ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থানগুলির নাম লেখো। তারপরে রয়েছে উচ্চারণ স্থান অনুযায়ী বাংলা স্বরধ্বনিগুলির বর্গীকরণ করো। তারপরে দেখো, উচ্চারণ স্থান ও প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির বর্গীকরণগুলি আলোচনা করো এবং ধ্বনি, বর্ণ ও অক্ষরের সম্পর্ক আলোচনা করো। এইগুলো গেল 15 নম্বরের জন্য মডিউল 1 থেকে। মডিউল 1 থেকে 5 নম্বরের জন্য দেখে নাও, ব্যঞ্জন ধ্বনির অন্তর্গত দন্ত ধ্বনির পরিচয় দাও। বাক ধ্বনি কি, বিভাজ্য ধ্বনির দুটি প্রধান শ্রেণীর নাম উল্লেখ করো। আর ব্যঞ্জন ধ্বনির উচ্চারণের স্থানগুলির নাম লেখো। মৌলিক স্বরধ্বনি ও যৌগিক স্বরধ্বনি কাকে বলে উদাহরণ সহ বুঝিয়ে দাও। একটি রেখাচিত্রের সাহায্যে বাংলার স্বরধ্বনির উচ্চারণ স্থানগুলি নির্দেশ করো। ধ্বনি ও বর্ণের সম্পর্ক এবং পার্থক্য। অক্ষর কাকে বলে, অক্ষর গঠনের মূল নিয়ম কি, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির পার্থক্য। এই গেল মডিউল 1 থেকে 15 নাম্বার এবং 5 নাম্বারের জন্য। এবার যাও মডিউল 2 তে। মডিউল 2 তে 15 নাম্বারের জন্য দেখে নাও, উপভাষা কাকে বলে শ্রেণী বিভাগ করো এবং এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অর্থাৎ 5টা যে উপভাষা আছে তার বৈশিষ্ট্যগুলো, ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য, রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করতে হবে। পরের প্রশ্ন দেখো, শব্দের ধ্বনি পরিবর্তন বলতে কি বোঝো, ধ্বনি পরিবর্তনের কারণগুলি আলোচনা করো। শব্দার্থ পরিবর্তন কাকে বলে, শব্দার্থ পরিবর্তনের শ্রেণীবিভাগ, শব্দার্থ পরিবর্তনের ধারা বা সূত্রগুলি আলোচনা করো। এটা স্টার মেরে নেবে, যেগুলো স্টার মারা আছে সেগুলো স্টার মেরে নেবে। আর এই পেপারের কি কি নোটস তোমাদের আপলোড করতে হবে, কি কি নোটস প্রয়োজন, অবশ্যই জানাবে কমেন্টস করে, আমি সেগুলো আপলোড করব। যদি কোনো নোটসের অ্যান্সার তোমাদের প্রয়োজন হয় অবশ্যই জানাবে, আমি আপলোড করব। আর যারা নোটস কিনে নিতে চাও, ক্লাস করতে চাও, যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। শব্দার্থ পরিবর্তনের কারণ, শব্দার্থ পরিবর্তনের কারণটা আলোচনা করো। ধ্বনি পরিবর্তনের কারণ কি, বাংলা শব্দের স্বরধ্বনির আগম ও লোপ সম্বন্ধে আলোচনা করো। অথবা ধ্বনি পরিবর্তনের যে কোনো 3টি সূত্র, ধ্বনি পরিবর্তনের যে কোনো 3টি সূত্র আলোচনা করো। গেল 15 নাম্বার। এবার মডিউল 2 থেকে 5 নাম্বার জন্য দেখে নাও, সমীভবন, অপিনিহিতি, অভিশ্রুতি, নাসিক্য ভবন, জোড় কলম শব্দ, ধ্বনি বিপর্যয়, বর্ণ বিপর্যয়, স্বরভক্তি। এগুলো 5 নাম্বার। মডিউল 3 তে দেখে নাও, বচন কাকে বলে, বচনের শ্রেণীবিভাগগুলি আলোচনা করো। বাংলা ভাষায় লিঙ্গ কয় প্রকার ও কি কি উদাহরণ সহ আলোচনা করো। সন্ধি কাকে বলে, সন্ধির শ্রেণীবিভাগগুলি আলোচনা করো অথবা যে কোনো একটি সন্ধি সম্বন্ধে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন দেখো, সমাসের সংজ্ঞা দাও, উদাহরণ সহ যে কোনো 3টি সমাসের বিস্তৃত পরিচয় দাও। কারণ সমাস অনেকগুলো রয়েছে,
যে কোনো তিনটে, তবে সবগুলো তোমাদের পড়তে হবে, সবগুলো মুখস্থ করতে হবে, কারণ 5 নাম্বার জন্য যদি একটা সমাস মেনশন করে দেয় সেজন্য তোমাদের সমস্ত সমাসগুলোই পড়তে হবে। পরবর্তী প্রশ্ন দেখো, বিভক্তি কাকে বলে, বিভক্তি কয় প্রকার ও কি কি, উদাহরণ সহ বিভাগগুলি আলোচনা করো। কারকের সংজ্ঞা দাও, আধুনিক বাংলা ভাষায় কারক কয়টি ও কি কি, উদাহরণ সহ আলোচনা করো। প্রত্যয় কাকে বলে, শ্রেণীবিভাগ করো, যে কোনো এক শ্রেণীর প্রত্যয় সম্বন্ধে আলোচনা করো। এগুলো গেল 15 নাম্বার। এবারে দেখে নাও মডিউল 3 থেকে 5 নাম্বার। কিছু শব্দের শ্রেণী ও মূল শব্দ উল্লেখ করতে হবে, কিছু শব্দ দেবে, সেই শব্দ কোথা থেকে উৎস, কোন শব্দ, এগুলো পড়বে। কিছু শব্দের ধ্বনি পরিবর্তন করতে হবে, ধ্বনি পরিবর্তন দিয়ে দেবে, একটা শব্দ দিয়ে দেবে, দিয়ে বলবে এটা ধ্বনি পরিবর্তনের কোন সূত্র বা এটা কোন ধ্বনি পরিবর্তন। এবং কিছু শব্দের উৎস অর্থাৎ কোন কোন শব্দ থেকে এসেছে, কিছু শব্দের উৎস দিয়ে দেবে, উৎস নির্ণয় করতে হবে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, পদান্বয়ী বা ধনাত্মক অব্যয় বা অব্যয়ের ব্যবহারগুলি আলোচনা করো। শব্দের বিভক্তি কেন যুক্ত হয়, বিভক্তির ব্যবহার, বাংলা সমাসে সমস্ত পদ, সমস্যমান পদ এবং ব্যাসবাক্য কাকে বলে তা আলোচনা করো। নতুন শব্দ গঠনের সমাসের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ, আমি দিয়ে দিলাম সমস্ত সাজেশন গুলো। 15 নাম্বার এবং 5 নাম্বার বাংলা অনার্স এবং অনার্স উইথ রিসার্চ DSCC2 অর্থাৎ সেকেন্ড সেমিস্টার বাংলা অনার্সের সমস্ত সাজেশন গুলো দিয়ে দিলাম। পরবর্তী লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দেবো এবং 1 নাম্বারের দেবো এবং ACC দেবো এবং অন্যান্য পেপারগুলো মেজর মাইনর MDC পেপারগুলো দেবো। চ্যানেলের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। ভালো রেজাল্ট করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস, ফার্স্ট চয়েস, তাই অবশ্যই যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে।